আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তো মেয়ে বাসে বসে আম খাচ্ছিল। যেখানে যাচ্ছি সেখানে ওয়েদারটা প্লেসটা এতটা সুন্দর, দুই পাশে রাস্তার মধ্যে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দিয়ে রাস্তার এই পাশেও ধান ক্ষেত ওই পাশেও ধান ক্ষেত, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখে দেখে ভিউটা খুব এনজয় করছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা আজকে গ্রামের বাড়ি যাচ্ছি আমার বোনের। তো ঈদের মধ্যে আর যাওয়া হয় না, ঈদের মধ্যে যাব ভাবছিলাম, তো ঈদে তখন আর যাওয়া হয়নি। তো এখন ডিসাইড করলাম, বোন পাগল হয়ে গেছে, বলছে অনেক দিন ধরে যাওয়া হয় না, তার জন্য ভাবলাম তাহলে যাই। দূর দেখে যেতে ইচ্ছে করে না, বাচ্চা টাচ্চা নিয়ে দূরের রাস্তা অনেক কষ্ট হয়ে যায়। তো আল্লাহর রহমতে এই তো বাসের রাস্তা প্রায় শেষ হয়ে গেল। তা বাস থেকে নেমে যাব এখন। রাস্তাটা খুবই সুন্দর, হাইওয়ে রোড, এর মধ্যে আবার চড়তে ভালো লাগে। ঢাকা শহরটা বের হয়ে আসতে পারলে তারপর ভালোই লাগে। তা বাস থেকে নেমে আরেকটা সিএনজি নিয়ে নিলাম। এবার সে রাস্তাগুলো তো আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতিটা এতটা সুন্দর যা চোখে সামনাসামনি না দেখলে সেটা বোঝানো খুবই কষ্টের হয়ে যায়। তারপরে বাসায় চলে আসলাম, রাত্র হয়ে গেছিলো, তার জন্য রাত্রে কোনো ক্লিপ নিইনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সকালে আমরা বের হয়ে এখানে গাছ টাছ দেখছিলাম, গাছের মধ্যে জাম্বুরা হয়েছিল। জাম্বুরাগুলো এখনও ছোট ছোট, এগুলো কাঁচা আছে, তারপরে এটা আরও পাকবে। এটা মনে হয় 12 মাসই হয়ে থাকে এখানে। ওয়েদারটা খুব যেহেতু ভালো, তার জন্য যে কোনো সবজি ফসল ফলাদি ভালো হয়। তো আমার বোন এখানে বেগুনের চারা বুনেছিল, বেগুন গাছে বেগুন হয়েছে, টমেটো হয়েছে, কাঁচামরিচ। এগুলো আবার সকালে উঠে আমরা একটু গাছ থেকে কেটে নিচ্ছিলাম, একটু ছিটছিলাম। তারপরে এই যে কাঁচামরিচগুলো, এই কাঁচামরিচগুলো এত ঝাল, খেয়ে আমার মনে করেন মুখ টুক পুরো জ্বলে গেছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, আমার কাছে মনে হচ্ছিলো দেখতে একটা ফুল গাছের মতন, কিন্তু না, এগুলো হচ্ছে কাঁচামরিচ। তারপরে এই তো আমার মেজু বোন এগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়েছিল একটা একটা করে। আমরা দুই বোন একসাথে এসেছিলাম বড় বোনের বাড়িতে। গ্রামে এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে গাছ থেকে টাটকা টাটকা সব কিছু পেড়ে খাওয়া যায় যখন যেটা প্রয়োজন পড়ে। তো কতগুলো বেগুন পেড়ে নিলাম। তারপরে আবার আমি গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে সবুজটা, আর একটা হচ্ছে কালো, লালটা। দুই পথ থেকে পেড়ে, এটা একটু ঝাল কম, কিন্তু কালো যেটা ছিল সেটা অনেক ঝাল ছিল। আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে। এগুলো তো আমরা সবসময় আমাদের ওখানে করতে পারি না, বাট গ্রামের বাড়িতে এগুলো করতে খুবই ভালো লাগে। দেখছেন কাঁচামরিচগুলো টাটকা, দেখতেও একটা অন্যরকম সৌন্দর্য। আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে। এই তো পেরে নিচ্ছিলাম, খুব আনন্দ লাগছিল সবাই মিলে। তারপরে এই যে দেখেন গাছ থেকে টমেটো, বেগুন, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আর কি যেন, বেগুন ছিল এখানে কয়েক পদের। তারপরে যে এখানে কালো মরিচগুলো, সেগুলো পেরে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে না? আমার কাছে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। ঝাল, প্রচুর ঝাল। আর এই যে এখান থেকে আবার আরও কয়েকটা বেগুন, এগুলো হচ্ছে শুধু ভর্তার জন্য। আমরা বেগুনের ভর্তা তো বড় বেগুন দিয়ে করে খাই, কিন্তু এটা দিয়ে বেগুন ভর্তাটা এটা একদম আঠালো আঠালো হয়। এই বেগুনের ভর্তাটা খেতে আরও বেশি মজা। এটা যেন তারা কি বেগুন বলে, ছোট ছোট বেগুনটাকে, আমার নামটা মনে নেই। তো এই বেগুনগুলো শুধু ভর্তা খাওয়ার জন্যই, এটা একটা আঠালো হয়ে থাকে এই ভর্তাগুলো। এই তো পেরে পুরে নিয়ে তারপরে তো ঘরে চলে গেলাম। তো আমার নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করব, পাশে থাকবেন।